কাটাল রানী বেশি মাস্তানি না, শাড়ি তুলে তো পলাইছিল ইন্ডিয়ায়, একবার না কয়েকবার, হেডম যায় না এখনো না। প্রফেসর ইউনূস নিহাত ভদ্রলোক, পার পাইয়া যাইতেছিস। যদি আমার মতো ঘাউরা কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকলে হইনি না, তোকে আইকম্যানের মতো ঘেটি ধৈর্য ধরে নিয়ে আসলেনি বাংলাদেশে। তুই ভাবিস তুই কোনটি আসু জানি না? হ্যাঁ হ্যাঁ, তুই তো আসুইটি। প্রণব কাকা যেটি তাকিচ্ছিল 10 রাজাজি মার্গ কয়ে দিলাম, আবার যেটি তোকে এক পিসিরও তো খুঁজে বের করবো। কেমনে বের করেছি? তুই এটা বেকুব, যা নতুন জায়গায় যা, আবার খুঁজে বের করবো। তুই সারা জীবন দৌড়ে বেড়াবো, তোর যার নামে কালা কালা করে দেবো। আজকে স্যাম্পল দিলাম একটু, আরো অনেক কিছু জানি, পরে কমুনি। 32 নাম্বার যারা ভাঙিছিল তাদের একজনের যদি কিছু হয়, আমি টুঙ্গিপাড়া ড্রোন উড়াই দিয়া একবারে সাফা করে দেবো। আমি পলা আবার ইতি থেকে যেটি আসিস, নতুন জায়গার যা। আবার এদিক জয়শঙ্কর কইছে বাংলাদেশেরই ঠিক করা লাগবে যে বাংলাদেশ কেমন সম্পর্ক চায়। আমরা যেই সম্পর্ক চাই সেই সম্পর্ক দিবে ইন্ডিয়া, দিবে। আমরা তো ইন্ডিয়া দিবে। তোর সাথে সম্পর্ক না রাখলে কি হবে রে? কিছুই হবে না, আমাদের কিছুই হবে না। ফুটশালা গোমূত্র সেবী। এর সামনে গিয়ে হাত কসলে আসছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে। এই হইতেছে তার ফলাফল। যাই হোক, গত রাতে সারা ঢাকা শহরে কয়েকটা জায়গায় খুন, চিন্তায়, অস্ত্র হাতে মহড়া হয়েছে। কয়েকদিন আগে আওয়ামী লীগের ভার্চুয়াল মিটিং এ আওয়ামী লীগের সাবেক মেয়র বলছিল যে শহরে আমরা থাকবো না সে শহরে আমরা কাউকে ঘুমাতে দেবো না। শুনেন, আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। তারা এখন সেই কাজই করিচ্ছে। আওয়ামী দুর্বৃত্তরা মাঠে, এই সময় আর্মি পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে 8 টু সিভিল পাওয়ার অ্যাক্টে মাঠে মোতায়েন আছে। ইনফ্যাক্ট একটা জরুরি অবস্থায় যেই রকম ফোর্স ডিপ্লয় করা দরকার তাই করা হইতেছে। তাও কেন এরকম ভয়াবহ ঘটনা ঘটতেছে? আবার এদিকে নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনাপ্রধান আর বাংলাদেশের সেনাপ্রধান দুইজনে অপেক্ষা করতেছে। দেখি যাও মিল কত দুইজনের, দুই ভাইয়ের। তো স্লোগান দে দুইজন মিলিয়া, জয় বাংলা জয় হিন্দ, অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিন্ড। অনেকে কইতেছে ব্রিগেডিয়ার শাকাওয়াতকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা লাগবে। আজ এটা বুঝে দেখি। ব্রিগেডিয়ার শাকাওয়াত নাকি আর্মি থেকে চাকরিচ্যুত হয়েছিল গম চুরির কেসে। গম, তবে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হইতেছে 111 এর ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচনী আসনের পুনর্বিন্যাস করা। সে এমন ভাবে সীমানা নির্ধারণ করেছিল যেন আওয়ামী লীগ অ্যাবসলিউট মেজরিটি পায়। ধরেন বুঝায় কই, ধরেন কোন আসনে 45% ভোট আওয়ামী লীগ পায় আর 55% ভোট বিএনপি পায়। তো এই আসনে নিশ্চয়ই এমন কিছু আসন আছে যেখানে বিএনপি ম্যাক্সিমাম ভোট পায়, মেজরিটি ভোট পায়। আবার এই আসনে কিন্তু কিছু সিট থাকবে যেখানে আওয়ামী লীগ মেজরিটি ভোট পায়। তাই হয়, এরকমই হয়। তো এই সাক্ষাৎ করেছিল কি যে এই আসনের বিএনপি মেজরিটি কেন্দ্রগুলোকে আর এক আসনের সাথে জুড়ে দিছে। যে আসনে হয় অনেক ব্যবধানে বিএনপি জিতেছে, অথবা আওয়ামী লীগ জিতে অনেক ব্যবধানে, যেন এই কেন্দ্রগুলোর বিএনপি ভোটের উপর কেমন কোনো ইম্প্যাক্ট না থাকে। তার উপদেষ্টা পরিষদে ঢুকেছে আর্মি, এখন সে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব। আর এই সময় 250 লাইটার ভেসেল সমুদ্রে পণ্য নিয়ে ঘুরতেছে যেন বাজারে সংকট তৈরি হয়। সে কিছুই করে নাই, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিছে। এই হইতেছে তার ক্ষমতা। এরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইতে চান। মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স কি মিলিটারি ইস্যু নাকি? পাবলিক অর্ডার কি মিলিটারি ইস্যু? এখানে দরকার সিভিল ব্যাকগ্রাউন্ডের লোক বা পুলিশ ব্যাকগ্রাউন্ডের লোক। জাহাঙ্গীর আর্মির কোটায় বিএনপির পছন্দের উপদেষ্টা। কে কারে কিভাবে কখন উপদেষ্টা বানাইছে তার হিসাব করলে আমার কাছে আছে। হোম মিনিস্ট্রি সিভিলিয়ান সামলাবে, আর্মি কোটায় সব কয়টা উপদেষ্টারা খেদাইতে হবে। জাহাঙ্গীর শাকাওয়াত দুটাই। আবার দেখলাম বিএনপির কেউ কেউ কইতেছে খোদা বক্সের কথা। উনি নাকি অপদার্থ আইজিপি ছিলেন। আসেন এটা না বুঝে দেখি। খোদাবক সাহেব আইজিপি ছিলেন 3 মাসেরও কম সময়। 111 হইল 1 নভেম্বর, তাই না? উনি 2006 সালের 2 নভেম্বর থেকে 2007 সালের 29 জানুয়ারি পর্যন্ত আইজিপি ছিলেন। আপনারা জানেন 111 এর প্রথম মাসগুলোতে পুলিশ দারুণ দারুণ কাজ করেছিল, তাই না? ওই সময় খোদাবক্স পুলিশের আইজিপি, তার ভালো কাজ কন্টিনিউ করতে দেওয়া হয় নাই। পুলিশে যা ভালো কাজ করতেছে এখন তার কৃতিত্ব এই খোদাবক্সেরই। ওরা এখন সরানো লাগবে, কারণ অনেকের পাকা ধানে মই দিয়া দিচ্ছে। এই জেনারেল জাহাঙ্গীর হইতেছে এটা পথের বাধা, যে কাজগুলোর গতি থামায় দেয়। আচ্ছা, স্বরাষ্ট্রের কথা বাদই দেন। ওই জাহাঙ্গীর তো আর একটা মন্ত্রণালয় সামলায়, কৃষি মন্ত্রণালয়। ওইখানে ভয়াবহ অবস্থা। এক সচিব রাখিছে হাসিনার লেসপেন্সার। দেখেন ওরে নিয়ে বিক্ষোভ হয়, দেখেছেন? সার নিয়ে কৃষক মহাবিপদে। দেখেন
আপনারা তো জানেন আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। এই ইন্ডাস্ট্রিতে আমার ভাই ব্রাদার কলিগ সাবেক বস বন্ধু সবাই আছে। তো আমার এক বন্ধু সে আবার ব্যবসাও করে এই ফার্মাসিউটিক্যালে, সারের ব্যবসাও করে। আমারে কইলো দাদা ভয়াবহ সময় আসতেছে, সার নিয়ে বেড়াছাড়া অবস্থা করে দিচ্ছে। আমি বললাম শুনমনি আপনার কথা টাইম কইরা, কিন্তু দেখেন জাহাঙ্গীর সাহেব যে শুধু স্বরাষ্ট্রতেই বেড়াছাড়া করেছে তা না, কৃষি তো বেড়াছাড়া করে রাখিছে। তো বেড়াছাড়া কেন করিচ্ছে জানেন? কারণ ওর পায়খানা কষা। দেখেছেন মুখের কি অবস্থা? কুতিচ্ছেন কেন ভাইজান? সবার সামনে ভাবে কোদ দিলে তো মুশকিল। যারা অপদার্থ জাহাঙ্গীরের ছাইরা খোদা বক্সার ছাত্রদের পিছে লাগে, তাদের জিগান খোদা বক্সার ছাত্ররা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় তাহলে জাহাঙ্গীর আছে কেন? তুই তো এমনি চলে যাওয়া উচিত। আর কোন আক্কালে রিকমেন্ড করেছিল তারে বিএনপি? আর জাহাঙ্গীর সাহেব আপনি যে হুশে নাই তার প্রমাণ রাত 3টায় সাংবাদিক সম্মেলন ডাকিছেন। আপনার বিন্দু মাত্র সেন্সিটিভিটি নাই। এত রাতে সাংবাদিকরা যাবে আপনার বাসায়, আপনি কি মহারাজা? যাই হোক, আপনি স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কি করবার পারলেননি সেটা কই শুনেন, মন দিয়া শুনেন। আপনি কোন জাহাঙ্গীর সাহেব আপনি কয়টা থানায় ভিজিট করেছেন ফিজিক্যালি? উপদেষ্টা হওয়ার পরে কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন, তাদের সাথে ক্যান্টিনে খাইছেন, তাদের পরিবারের খোঁজ খবর নিছেন, তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করছেন? কথা বলছেন? বলেন নাই। যে বিশাল বাহিনীর নেতা, সেই বাহিনীর লোকরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন, তাইলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে। আপনার কোনো পরিকল্পনা লাগবে না, কোনো প্রণোদনা দেওয়া লাগবে না, তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে। কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান। আপনার তো আপনার বাহিনীর লোকের সামনে যে বলতে হবে যে ভাই তোমারে নিয়ে আমি গর্ব করি, দেখেন ও কেমন কাজ করে। তাইলে গভীর রাতে প্রেস কনফারেন্স দেখে আলগা সিরিয়াসনেস না দেখায়, রাতেই যদি টহল দল নিয়ে ঢাকার এলাকায় যাইতেন, কালকেই সে পরিস্থিতি পাল্টে যেত। আমি নিজে যদি ষষ্ঠ উপদেষ্টা হইলাম তাইলে গাড়ি ভর্তি করে ওই দিনই খাবার পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম, তাদের উৎসাহ দিতাম, সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম, নাগরিকদের সাহস দিতাম। সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়ায় থাকতাম, মুসল্লিরা আসতো, তাদের সালাম দিয়া কুশলাদি জিজ্ঞেস করতাম। যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম। প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না। মাঠ থেকে নেতৃত্ব দিতে হয়, কমান্ড করে নেতৃত্ব হয় না, ওটা লিডারশিপ না, ওটা অন্য কিছু। ওটাই শিখেন নাই, কি কমান্ড করেছেন আর্মি বুঝে পাই না। তবে যা যা খবর আসতেছে তার অনেকটাই কিন্তু অতিরঞ্জিত। এইগুলো আওয়ামী লীগ ছড়াইতেছে বিশেষ উদ্দেশ্য নিয়ে, এটা বুঝাইতে যে দেশের অবস্থা ভয়াবহ। এই দেখেছেন গত 36 ঘন্টায় 74 ধর্ষণ, এদের লিড করেছিল জনকণ্ঠ। খবরটা ভুয়া, কিন্তু প্রশ্ন হইতেছে যে পত্রিকা আওয়ামী আমলে আওয়ামী মুখপাত্র হিসেবে দিন কাটাইলো, এখন মিথ্যা নিউজ ছাপায় পার পাওয়া যায় কিভাবে? প্রেস কাউন্সিলে কেন মামলা করেন নাই শফিক? জাত ভাই জন্য কনসেশন দিচ্ছেন নাকি? আমরা তো প্রথম আলো অফিসের সামনে জিয়াপত দিতে গেলে পুলিশ দিয়ে পিটাইছিলেন। এখন মিছা নিউজ ছাপানোর জন্য শুধু বিবৃতি। স্বরাষ্ট্র উপদেষ্টা বাসা থেকে ফেরার পথে নাকি সাংবাদিক ছিনতাইয়ের শিকার হয়েছে, এটাও পুরো মিথ্যা কথা। জাতীয় জরুরি সেবা হচ্ছে 999, এই নাম্বারে কল করবেন। যেমন কোন অপরাধ সংগঠন, দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, তাৎক্ষণিক সহায়তার জন্য 999 নম্বরে কল করবেন। 24 ঘন্টা আপনারা কল শুনবে, এটা রেকর্ড হয়। আর আপনার নিকটস্থ থানার ওসির নাম্বারটা রাখবেন, ওদেরকে থানার ফোন নাম্বারটা রাখবেন, ওইখানে জানাবেন। তবে ওসির নাম্বার আছে জন্য আপনার বাসার মুরগি হারাইছে জন্য আপনি ওসির ফোন দিবেন সেটা আবার কইলেন না। আমাদের অনেক সময় পরিমিতি বোধ থাকে না। আমার ফোন নাম্বার তো এজমালি সম্পত্তি হয়েছে, সারাক্ষণ ফোন ব্যস্ত থাকে। আমার কাছে তো প্রফেসর ইউনূসের নাম্বারও আছে, আমি যদি রেগুলার ওনারে মেসেজ পাঠাই উনি কাজ করতে পারবেন। মেসেজ পাঠাবো যে যেটা খুব জরুরি দরকার, ওনার দেখা দরকার কালে ভদ্রে, তাইলে উনি আমার মেসেজে গুরুত্ব দিবেন। যাই হোক, আইন শৃঙ্খলার অবস্থা পরিকল্পিতভাবে খারাপ করার সব ব্যবস্থা আওয়ামী লীগ করতেছে। শুধু কি আওয়ামী লীগ, আমাদের সুশীলদের প্রিয় মাহমুদুর রহমান মান্না, তার দল নাগরিক ঐক্য ঢুকেছে আওয়ামী লীগারা। তারা বগুড়া শিবগঞ্জে যুবদলের নেতার বাসায় ককটেল হামলা করেছে। আমি কুচি কলে যে এই নাগরিক ঐক্য সাজা আওয়ামী লীগের হাড্ডি গুড়া গুড়া করে দিবেন, খালি কনফার্ম হবে না এগুলো আওয়ামী লীগ। সব গ্যাঞ্জামের পিছিয়ে আপনি আওয়ামী লীগ পাবেন। আগস্ট মাসে ডাকাতি করার জন্য আওয়ামী লীগ লোক ভাড়া করেছিল না, ভুলে গেছেন? দেখেন পাড়ায় পাড়ায় আবার আগস্টের মতো পাহারা বসানো যায় কিনা ভাইবা দেখবেন। আগস্টের সেই পরিস্থিতি আবার হাজির হয়েছে। আমরা একটা কিন্তু যুদ্ধাবস্থায় আছি, লড়াই এখনো থামে নাই। পাড়ায় মহল্লায় আবার নতুন করে পাহারা শুরু হোক, ছিনতাইকারীর ডাকাতার মস্তানদের হাড্ডি গুড়া গুড়া করে দেবেন, জিন্দেগিতে যেন নিজের পায়ে ভর দিয়া খাড়া হইতে না পারে। বিপ্লবকে এত সহজে ধ্বংস করতে দেব না। যারা মনে করতেছেন প্রফেসর ইউনূসের সরকারে উৎসাহ দিবেন, ওই স্বপ্নরে দুঃস্বপ্ন বানায় দেব। সব ছেড়া 24 ঘন্টার মধ্যে ঢাকায় যায় ল্যান্ড করব, ছাত্র জনতার সাথে নিয়ে বাকি 24 ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে জয় বাংলা কইরা দিব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।